অপহরণের নাটক করে মুক্তিপণ হিসেবে বাবাকে ফোন করে ৫ লক্ষ টাকা দাবি করেছিল গুণধর ছেলে। অসহায় বাবার কাছে শনিবার রাতে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। সেই নাম্বার থেকে বলা হয় আপনার ছেলেকে অপহরণ করা হয়েছে, মুক্তিপণ হিসেবে ৫ লক্ষ টাকা দাবি করা হয়। পুলিশ তদন্তে নেমে এক কথায় হতবাক। ছেলে নিজেই অপহরণ হবার নাটক করে বাবাকে ফোন করেছিল, এমন তথ্যই উঠে এসেছে পুলিশি জেরায়। ঘটনাটা উত্তর ২৪ পরগনার অশোকনগর এলাকার। বছর ২৬-এর ওই যুবকের নাম ফিরোজ মণ্ডল। বাড়ি উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার গুমা এলাকায়। সে পেশায় একজন গাড়ি ব্যবসায়ী। জানা যায় ফাইন্যান্স কোম্পানির কাছে একটা গাড়ির সমস্যা নিয়ে যুবকের লক্ষাধিক টাকার দরকার ছিল। তাই শনিবার সন্ধ্যায় বামনগাছি এলাকায় একটা জায়গায় ৩ বন্ধু নেশা করতে করতে বন্ধুদের কাছে সেই কথা জানায় ফিরোজ। তারপরেই শুরু হয় অপহরণের নাটক। টাকা আদায়ের জন্য ৩ বন্ধু মিলে মিথ্যে অপহরণের নীল নকশা তৈরি করে। কখনো পরিবারকে, কখনো পুলিশকে একাধিক মিথ্যে কথা বলে তদন্ত ঘোরানোর চেষ্টা করেছিল যুবক। অবশেষে পুলিশের বুদ্ধির কাছে হার মানে সে। কখনো বামনগাছি, কখনো লেদার কমপ্লেক্স থানা এলাকা, কখনো বর্ধমান, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিল সে। সঙ্গে অভিনয় করে পরিবার এবং পুলিশের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছিল। পুলিশের কাছে যাতে ধরা না পড়ে সেজন্য ফোন এরোপ্লেন মোড করে অন্য আরেকটা নাম্বার ফোন থেকে ওয়াইফাই কানেকশন নিয়ে তারপর ফোনে কথা বলছিল। অবশেষে পুলিশের টোপ গিলে ফেলে ফিরোজ। সোমবার গভীর রাতে শিয়ালদা এলাকা থেকে ফিরোজকে উদ্ধার করে অশোকনগর থানা। পুলিশের জেরায় ফিরোজ স্বীকার করেছে ফাইন্যান্স কোম্পানির ঝামেলা মেটাতে টাকার প্রয়োজন ছিল, তাই সেই কাণ্ড ঘটিয়েছে। ফিরোজ নিজের কাণ্ড কারখানার বিষয়ে কি জানিয়েছে আসুন শোনাই তার মুখে। কি বলছে ধৃত যুবক শুনুন। আমরা ৩ জন একসাথে বাউনগাছি ছিলাম। কবে? শনিবার দিন রাত। জোরে বল। বাউনগাছি দিয়ে হোটেল দিয়ে সব খাওয়া হয়েছে। খাওয়ানোর পরে তারপরে ও বললো তাহলে তোর যেখানে টাকার দরকার ফোনটা দিয়ে আমি কথা বলছি বলে বাবারেও আমার ফোন দিয়ে আমার বাবাকে ফোন করেছে। বাবাকে ফোন করার পরে বলছে এই ব্যাপার, আপনার ছেলেকে আমি নিয়ে এসেছি, ৫ লাখ টাকা দিতে হবে, তাহলে তোমার ছেলেকে আমি। কে বললো এটা? এটা ওই শেখ সাহাজি বলেছে। টাকাটা কার দরকার ছিল? টাকাটা দরকার ছিল, আমারই টাকার দরকার ছিল। কেন? হ্যাঁ কেন? মানে আমার একটু টাকার দরকার ছিল, ব্যাংকের টাকার দরকার ছিল, ওই কারণে। কত টাকার দরকার ছিল তোর? 2,80,000 টাকা। তারপরে বাবা টাকা দিল? হ্যাঁ বাবা টাকা দিল? না, বাবা টাকা দিইনি। বাবা এবারে বৈদ্যুদারা ফোন করছে, বৈদ্যুদারা ফোন করলে বৈদ্যুদার সঙ্গে থানায় নিয়ে চলে আসছে। থানা? এই দুদিন তারপর কোথায় কোথায় ছিলি? আমি লোকালেই ছিলাম। লোকালেই ছিলি? এই অপহরণ হয়েছিস, বাবাকে কিডন্যাপ হয়ে ফোন করলি কেন? মানে বাবার কাছে কেন মিথ্যে কথা বললি? কথা বলতে গেলে এখানে যা হয়েছে সব ঘরে হয়েছে। তুই জোরে বল। ঘরে হয়েছে, ঠিক আছে। আমার যখনই যা দরকার পড়ে বাবারে যা বললে সঙ্গে সঙ্গে বাবা দিয়ে দেয়, কোনোদিন বাবা না করে না, ঠিক আছে। এটা যেটা হয়েছে পুরো একদম ঘরে হয়েছে। কি কারণে? এই কারণে ৩ জন একসাথে। টাকাটা কি কারণে লাগতো? টাকাটা কারণে লাগতো কি, আমার ব্যাংকে একটা ডিউ মানে ব্যাংকে একটা ডিউ ছিল লকডাউনের সময়। কি কারণে ডিউ ছিল? মানে একটা আমার মনিটরের জন্য ডিউ ছিল, তার নোটিশ এসেছে, সেই নোটিশের জন্য। কি গাড়ি কি করিস তুই? আমি যে ব্যবসা করি, গাড়ি ব্যবসা করি। বাবা বড় গাড়ি কিনে দিয়েছে আমার। গাড়ি কিনে দিয়েছে? তো বাবার সাথে মিথ্যে কথা কেন বলতে হলো? মানে কি বললাম, আমি পুরো মানে নেশার ভিত্তিতে এটা হয়েছে। এই দুদিন কোথায় কোথায় ঘুরেছিস? লোকালের মধ্যেই ছিলাম। আর কোথায় গেছিলি? বাউনগাছি, বারাসাত, হাবড়া, এর মধ্যেই ছিলাম। বর্ধমান গেছিলি বলে? হ্যাঁ, লাস্টের দিন বর্ধমান গেছিলাম ৩ জন একসাথে। কদিন বাইরে ছিলি? 3 দিন। বাবাকে মাকে ভয় দেখাচ্ছিলি? হ্যাঁ ভয় দেখাচ্ছিলি? হ্যাঁ, ও বললাম পুরো একদম পুরো নেশার ঘরে এটা হয়েছে। 3 জন একসাথে ছিলাম, পুরো নেশার ঘরেই যেটা হয়েছে। তারপরে অশোকনগর থানা পুলিশ কোথা থেকে আনলো? আমি অশোকনগর থানার পুলিশ, বাবা কথা বললো, কথা বলার পরে শিয়ালদা থেকে অশোকনগর থানা পুলিশ নিয়ে আসলো। আর মিথ্যে কথা বলবি বাবাকে? অপহরণের গল্প ফাদলি লাস্টে? ওটা আমি কথা বলিনি, ওটা আমার ওই যে যার বললাম শেখ সাহান। টাকার তো তোর দরকার ছিল। তোর বুদ্ধিতেই তো করেছে। না, এই বুদ্ধিটা মানে ওই বলেছিল। মানে আমার যদি সেরকম বলতো, বাবার টোটাল চেক সই করা বন্ধ আমার কাছে থাকে, আমি নিজে তুলে নিতে পারতাম, আমি নিজেও তুলে নিতে পারতাম, ঠিক আছে। এবার ও পরে ও বলতে দেখ তুই ফোনটা দে, আমি কথা বলছি দেখ। তারপরে বাবাকে ফোন করে। কি নাম তোর? আমার নাম ফিরোজ মন্ডল। হ্যাঁ, ফিরোজ মন্ডল। বাড়ি কোথায়? বাড়ি উত্তর গুমা। হ্যাঁ, উত্তর গুমা। উত্তর গুমা। কি করিস? আমার গাড়ি আছে নিজস্ব। চালাস? গাড়ি চালাস? না, আমার নিজের গাড়ি আছে। মঙ্গলবার দুপুরে ফিরোজ মণ্ডলকে গোপন জবানবন্দির জন্য অশোকনগর থানার পক্ষ থেকে বারাসাত আদালতে পাঠানো হয়। ফিরোজের পরিবার ক্যামেরার সামনে কোনো কথা বলতে না চাইলেও তারা পুলিশের এই ভূমিকায় খুশি বলে জানায়। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো।
দেখো, অপহরণের নাটক করে বাবার কাছ থেকে 5 লক্ষ টাকা মুক্তিপণ দাবি, এবং এই নিয়ে গোটা বামনগাছি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এবং অভিযুক্ত যেই ছেলে, সেই ছেলেকে গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ। যেটা আমরা জানতে পেরেছি বা পুলিশি জেরায় সেই অভিযুক্ত ছেলে ফিরোজ মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে যেই তথ্যটি সামনে এসেছে সেটি হচ্ছে যে গত শনিবার দিন রাতে এই ফিরোজ মণ্ডল, যার বাড়ি উত্তর গুমা এলাকায়, সে বামুনগাছি এলাকায় আরও 2 বন্ধুর সাথে মদ্যপান করছিল, এবং তারপরেই সেখানে এই যে অপহরণের যে নাটক, সেই নাটকটি তৈরি করা হয়েছিল। এবং যেটা জানা গেছে যে ফিরোজের বেশ কিছু টাকার দরকার ছিল, কারণ তার ব্যাংকে বেশ কিছু লোন ছিল, সেই লোনের সেই টাকা সেটি তার দরকার, এবং কিভাবে সেটি পাওয়া হবে সেটি যখন তার বন্ধুদের সঙ্গে যখন এই নিয়ে আলোচনা হচ্ছিল এবং মদ্যপান করা অবস্থায়, ঠিক সেই সময় তার যে 2 বন্ধু, সেই বন্ধুই তাকে পরামর্শ দেয়, এবং বিশেষ করে শেখ সাবাজ, যার বন্ধু, সেই বন্ধু তাকে পরামর্শ দেয় যে তার বাবাকে ফোন করা হবে, অর্থাৎ ফিরোজ মণ্ডলের বাবা তাকে ফোন করা হবে, ফোন করে বলা হবে যে তার ছেলেকে অপহরণ করা হয়েছে, এবং অপহরণ বাবদ 5 লক্ষ টাকা যাতে তারা দেয়, এবং ছেলেকে সুস্থ যদি ফেরত দিয়ে চায় তাহলে সেক্ষেত্রে 5 লক্ষ টাকা দিতে হবে। এবং তারপরেই ছেলেও সঙ্গে সঙ্গে তাতে রাজি হয়ে যায়, এবং তারপরে ফোন করা হয় ফিরোজের বাবাকে, এবং ফিরোজের নাম্বার থেকেই, ফিরোজের যে মোবাইল নাম্বার, সেই নাম্বার থেকে ফোন করা হয়, এবং ফিরোজের বাবাকে বলা হয় যে এই যে ঘটনা, এবং তার বাবা যদি তার ছেলেকে সুস্থ ফেরত চান তবে সেক্ষেত্রে 5 লক্ষ টাকা সেই দিতে হবে। এবং এই যখন ফোন পান, ফোন পেয়ে কার্যত অসহায় পড়েন ফিরোজের বাবা, সঙ্গে সঙ্গে অশোকনগর থানায় তিনি যোগাযোগ করেন। অশোকনগর থানাকে পুরো বিষয়টি জানানো হয়, এবং এরপর থেকে অশোকনগর থানার পুলিশ কিন্তু তারপর থেকে তাকে ট্র্যাক করা শুরু করে। যদিও যেটা জানা গেছে যে ফোন করার পরপরই কিন্তু সেই মোবাইল ফোনটি বন্ধ করে রাখা হতো, সুইচ অফ করে রাখা হতো। তো স্বাভাবিকভাবেই প্রায় 3 দিন লেগে যায় তার খোঁজ খবর পেতে। অবশেষে শনিবার থেকে 3 দিন পর সোমবার রাতে শিয়ালদা স্টেশন সংলগ্ন একটি এলাকা থেকে এই ফিরোজ মণ্ডল, যে অভিযুক্ত ব্যক্তি, তাকে গ্রেপ্তার করা হয়, মানে গ্রেপ্তার করে অশোকনগর থানার পুলিশ, এবং তাকে অশোকনগর থানায় নিয়ে আসায়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং জিজ্ঞাসাবাদের পর কিন্তু এই নাটকের যে প্লট, সেই প্লটটি কিন্তু সামনে আসে। এবং সেই ফিরোজ মণ্ডল, যে অভিযুক্ত ব্যক্তি, সেও সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছে যে তার বাবা খুবই ভালো মানুষ, এবং তার বাবার কাছে চাইলে হয়তো সেই টাকাটা পেয়েও যেতে পারতেন, কিন্তু যেহেতু ওই রাতে সেই বন্ধুদের সঙ্গে আসরে বসেছিলেন, এবং আসরে বসার পরেই তার মাথা বিগড়ে যায়, এবং তার যারা 2 বন্ধু ছিলেন, সেই বন্ধুও যখন তাকে পরামর্শ দেয় এবং সেই পরামর্শতে তাতে সায় দেন, যদিও প্রথমভাবে তার সেটিতে সমর্থন ছিল না, এবং তিনি অনুতপ্ত। তিনি বলেছেন যে আর কোনোদিন খাবেন না, এবং এই বিষয়টি, মানে জঘন্যতম কাজ, এই বিষয়টি ভবিষ্যতে আর কোনোদিন করবেন না বলেও তিনি পুলিশকে জানিয়েছেন, এবং সংবাদ মাধ্যমের সামনেও তিনি জানিয়েছেন। কিন্তু বিষয়টি সামনে আসার পরে একটা চাঞ্চল্য ছড়িয়েছে, এবং ফিরোজ জানিয়েছে যে ব্যাংকে তার কিছু দেনা হয়েছে প্রায় 2.5 লক্ষ টাকার কাছাকাছি, এবং সেই দেনার জন্য সে বাবার কাছ থেকে টাকা চাইতেই পারত, টাকা তিনি দিয়েও দিতেন। এমনকি বাবার যে চেক, সেই চেকও তার কাছে থাকে, সেই চেকও তিনি সই করিয়ে নিতে পারতেন, কোনো অসুবিধা ছিল না। কিন্তু সেটি না করে, যেহেতু তিনি মদ্যপান করেছিলেন, সেই সময় তার মাথা বিগড়ে যায়, তার বন্ধুরা তাকে এরকম একটি সাজেশন দেন, পরামর্শ দেন, আর সেই পরামর্শ মতোই তার এই ফাঁদে পা দেয়। এবং গত 3 দিন ধরে, শনিবার থেকে রাত থেকে শুরু করে সোমবার দিন রাত, গত 3 দিন ধরে বিভিন্ন জায়গায়, কখনো মধ্যমগ্রাম, কখনো হাবড়া, কখনো অশোকনগর, এমনকি বর্ধমানেও তারা গিয়েছিলেন এরকম একটি পরিকল্পনার পর। অবশেষে পুলিশ জানতে পারে যে এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল না, কেবলমাত্র বন্ধুদের সাথে এই যে মদের আসরে বসা, সেখান থেকেই তার বিগড়ে যাওয়া, এবং তারপরেই তার বাবাকে ফোন। সব মিলিয়ে তার বাবা একদিকে যেরকম ছেলেকে ফেরত পেয়ে খুব খুশি, এবং অন্যদিকে ছেলে যে অনুতপ্ত, সেই বিষয়টিও কিন্তু পুলিশের সামনে জানিয়েছে, এবং পুলিশ তদন্ত করে দেখছে যে এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা। সব মিলে যখনই ঘটনাটি সামনে আসে, তখন কিন্তু বামনগাছি এলাকা এবং উত্তর গুমা এলাকায় সেখানে কিন্তু একটি চাঞ্চল্য ছড়িয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।